ওই পবিত্র নিয়ামতের পানি পান করবা। তোমার কি মনে চায়? লাবানান খামিসা, দুধের নদী আছে, দুধ খাইবা, যা মনে চাই তাই খাইবা। জান্নাতের ভিতর থাকবা হাদিস সাজারা, শুধুমাত্র ওই গাছের নিকটে যাওয়া যাবে না। আল্লাহু আকবার করে। আদম নবী যাই রে আমার বাজরা গ্রামবাসীরা, আদম নবী যায় এইবার পাহাড়ের পর্বে যায় বসে, ভালো লাগে না। ঝিকিমিকি নদীর তীরে যায় হাঁটে, ভালো লাগে না। ফুলের বাগানে যায়, ভালো লাগে না। ঘুমাইতে যায়, ভালো লাগে না। আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? একসাথে বলেন, জানে কি জানে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো রে ভাই। ধৈর্যের ফলটা কেমন হবে আমি আজকের আলোচনার ভিতরে বুঝিয়ে দিয়ে যাই। আদম নবী যখন ঘোরাঘুরি করে ভালো লাগে না, আমার আল্লাহ বুঝা বানাইছে। আল্লাহ কয় আদমের একা একা ভালো লাগবে না, একটা সঙ্গীর দরকার, একটা সঙ্গিনী দিতে হবে। এইবার আদম নবী যখন ঘুমাইয়া যায়, আদম নবীর পাশে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার কোন। আদম নবীর মা নাই বাবা নাই রে, মা হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা, তার মা নাই বাবা নাই। এই পৃথিবীর বুকে কারো মা আছে, কারো বাবা নাই, কারো মা আছে, কারো বাবা নাই। কিন্তু আদম নবী এমন একজন মানুষ যার মাও নাই বাবাও নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার মা নাই বাবা নাই, দুইজন মানুষে আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিল। আদম নবীর পাশে যখন হাওয়া আলাইহিস সালাম রে শোয়া দিছে রে ভাই, আদম নবীর ঘুমটা ভাঙিয়া গেছে। এইবার হাতটা যখন বাড়াইতে যায়, আল্লাহ রাগে দিয়া কয় আদম হাত বাড়ানো যাইব না, এভাবে হাত বাড়ানো যাবে না। এই জন্য মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? এই বলেন না কি নাকি কথা বুঝতেছেন না? এই যুবক আওয়াজ দাও, চলবে নিবাস আরেকটু চলবে নাকি কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন, আরো লাগবো। আল্লাহ আকবার। এইবার আদম নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় আদম হাত বাড়ানো যাবে না, আগে সরা পড়াইতে হইব, বিয়া করতে হইব। মহারণাটা কি ছিল রে বন্ধু? লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আদম নবীর সাথে যখন হাওয়া আলাইহিস সালাম রে বিয়া দেওয়া হয়, জান্নাতের ভিতরে তাদের দুইজনকে আমার আল্লাহ ঘোষণা দিল, যা মন চাই খাইবা, যা মন চাই করবা, যেখানে যাইবা সেখানে আনন্দ করবা। কিন্তু হাদিস সাজারা, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, ওই গাছের ধারের কাছেও যায়ও না। দুইজনকেই নিষেধ করা হয় রে ভাই। আদম নবীর সৃষ্টি করে বেজাল লাগছিল কার সাথে? ভালো করে শুনে নাও। এইবারে বেজালটা কিন্তু আমি গোপনে রাইখা দিয়েছি রে ভাই। লম্বা ঘটনা যে তুমি সংক্ষিপ্ত করে বুঝাইতে আমি ছাইড়া দিছি। ইবলিস শয়তান আদম নবীর কারণে এইবার বঞ্চিত হয়ে গেছে, কিন্তু কম আমল করে নাই। ইবলিস শয়তান প্রচুর আমল করছে। আর আমরা কিছু লোক আইছি এখন বর্তমান জামানায়, আমরা মনে করি মানে কি যে কি হয়ে গেছি, আমি একাই দুনিয়ার হাম আর সব হইছে ঘরের খাম। কি আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে কমছে, মাদ্রাসা বাড়ছে কমছে, হুজুর বাড়ছে কমছে, গুতাগুতি বাড়ছে কমছে? ঠিক আছে নাকি কষ্ট হইতেছে? ও দরদি
ভাই রাখবে না মায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ বাইজার কারো দিকে ফিরে চাইব না এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না আছে না নাই কোন কার নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় নিজের ভাই বিপদে পড়ে কান্দে ফিরেও চায় না এরকম লোক আছে না নাই ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে বান্দরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে বান্দরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে একটা খুন হইছে সেটার ভিতর মেয়েরা জড়িত কতক্ষণ ঠিক কি না মেয়েদের কারণে আমি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে কি দিয়ে বুঝাবো রে ভাই ভালো করে শুনে নাও এই মারাদম নবীরে বুঝাইছে আমারে বুঝাইয়া দিছে রে ভাই ইবলিস শয়তান তেদের পিছারে নাই আজকের মাহফিলেও কিন্তু ইবলিস শয়তান কিন্তু চারপাশ দিয়ে ঘুরতেছে না জানি কারে একটা ডাক দিয়ে ভাই বাস বহুত শুনছে যাই একটা বিড়ি খেয়ে গিয়ে আছে না নাই কষ্ট পাইতেছে আমি তো প্রথমেই বলছি ওয়াজের ভিতর সবকিছুই আসবে আসবে না সুদ খালি সুদের বিরুদ্ধে বলা যাবে না ঘুষের বিরুদ্ধে বলা যাবে না ভাই একসাথে বলা যাবে কি যাবে না আমি এক জায়গায় ওয়াজ করছি এক মুরব্বী কয় হুজুর ওয়াজ ঠিক আছে খালি দুটো জায়গায় ভুল গেছে কোনে কোনে কয় যে বিড়ি সম্পর্কে আপনি কথা বললেন আপনি কি বিড়ি খান করলাম না কয় তাহলে আপনি কোনো জ্ঞানই নেই কলম তাহলে একটু জ্ঞান দেন কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার বাবা ওয়াজ করবো কোনে আমি ওয়াজ করছি মুদমিনুল খবর আল্লাহর রাসূলের হাদিস আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায় আল্লাহর রাসূল বলেছে উলুমিন বিজারিয়াতিন ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে যায় হ্যাঁ আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও এই আছে না ভাই মসজিদের বাথরুমে যা দেই বিড়ির মতো আছে এটাকে হুজুর ফলাইছে মুয়াজ্জিন ফলাইছে এই বিড়ি ঘুররা যা যখন খাইছে কথা ঠিক কি না আছে না ভাই এই রাগ করো না ভাই আমি গত রাতে যে মাহফিলটা করছি ওই মাহফিলের সভাপতি সাহেব আমারে ফোন দিয়েছে যে হুজুর আমার ডেট নিতে হবে আমি তো জানি না যে ওই মাহফিল আবার নিতেছে এক এক সময় এক একটা ডেট ওই মাহফিলে আমি হাজির হয়েছি আমাকে রিসিভ করছে অনেক দূরে থেকে আসবেরিগঞ্জ থেকে তা আমাকে রিসিভ করে বলছে হুজুর একটা কথা বল আমি হলাম সেই বিড়ি খোর বলে মানে গত বছর আপনার ওয়াজ শোনার পরে তওবা করছে আর জীবনে বিড়ি খাবো না আর একবারও বিড়ি খাইনি এই দ্বিতীয় মাহফিল চলতেছে একজন খাইতেই পারে আবার আলোচনা শোনার পরে হিদায়াতও আসতে পারে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুই নাও ভালো করে শুই নাও ইবলিস শয়তান চিন্তা করে ওর কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হইছি রে জীবনে জান্নাতে যাইতে পারবো না অভিশপ্ত হইলাম আমি ওরে ছাড়বো না ওরেও কেমনে জাহান্নামে নিতে হয় আমি ব্যবস্থা করব এই কল্পনা সল্পনা নিয়ে খালি বাড়ির পাশ দিয়ে ঘুরে জান্নাতের পাশ দেখি খালি ঘুরে যে কিভাবে আনা যায় কোনো কায়দা পায় না জান্নাতের ভিতরে রয়েছে রে ভাই লম্বা একটা ঘটনা ভালো করে শুই নাও জান্নাতের ভিতরে ময়ূর আছে আল্লাহু আকবার কোন কি আছে ময়ূর পৃথিবীতে আপনারা ময়ূর দেখেন নাই ময়ূর কত সুন্দর সুন্দর না এই হাদিসের ভিতর আছে ময়ূর পৃথিবীতে যত সুন্দর দেখা যায় এর চাইতে আর বেশি সুন্দর ছিল জান্নাতে কিন্তু ভুলের কারণে বন্ধুরা রে আমার লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই মাছ তো আমরা খাই এই মাছের কিন্তু জবান ছিল মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করত একজনের সাথে আরেকজন কথা কইতো কিন্তু এই মাছের বিরুদ্ধে একটা মামলা হইল যার কারণে মাছের জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিল মাছ যে খাও হিসাব তো করো না
গরু এই আদম নবীর গরু দিয়েছে সর্বপ্রথম আল্লাহ গরু দেয় আদম নবীর এই দুনিয়াতে যখন আদম নবীরে পাঠায় আদম নবীরে আল্লাহ তাআলা দুইটা গরু দিছিল কিতাবের ভিতর আছে দুইটা গরু দিছে আর বলছে যে গাছের ডাল পাইকা লাঙ্গল জল বানায় হাল বাউগা কাজ করে খাও জান্নাতের ভিতর ছিল তো বুঝলা না যাও এবার গরু দিছে আদম নবী যায় গরু আচ্ছা গরু আমরা বাইরের জন্য পিছনে একটা লাঠি রাখি না তা আদম নবী লাঠি দিয়ে করতে যায় ডাইনে যায় বায়ে যায় বায়ে যায় আগেকার গরুরা কিন্তু ডাইন বা বুঝছে কথা কোন ঠিক কিনা এই বোঝে নাই এখনকার গরু কি আর বোঝে এখনকার গরুরা কই কি কই মহিলারা আমল তা বলছে না আমরা আর ভালো চলবো কি আমরাও আমল তা বলছি হ্যাঁ কি মুরব্বি বুঝতেছেন নি এই আদম নবীর যে গরু দেওয়া হইছে আদম নবী কয় কি কয় ডাইনে যায় বায়ে যায় আবার কয় ডাইনে যায় এবার ডাইনে যায় গেছে বায়ে আদম নবী পাশে একটা বাড়িতে কইলাম না যে তুই ডাইনে যা গরু ঘুরে কয় কি তুই বাড়ি দিলি কে আদম নবী কয় কি রে আমার এত তর্ক করে কয় তুই ভুল করলি কে কয় কি হিসেবে ভুল করছি কয় তক আমি কইছি ডাইনে যা তুই বায়ে গেলি কে কয় আমি একা ভুল করি নিজে যে ভুল করছে সেটার মন নাই আদম নবীকে আমি কি ভুল করলাম মনে নাই আল্লাহ তাআলা কইছিল যে গাছের নিকটে যাও না তুমি এই গাছের ফল খাও না খালি বেজার লাগে কি লাগে না হ্যাঁ আদম নবী রে কি আমি কি খাইছি না খাইছি এইটা উপায় আজকে একটা বাড়ি দিছে আর আমার কই যে আমারও ভুল আছে আদম নবী এবার কান্দে আল্লাহ কই যা আদম নবী তাও ধৈর্য ধরতেছে আর এর যে পোলাবান গুলো আসবো ওরা তো এত ধৈর্য ধরবো না হ্যাঁ ওরা ওখানের সাথে গরু যদি তর্ক মর্ক করে এই গরুর নাকটা খাড়া লাগবে অতএব গরুর জবান দিয়ে বন্ধ করে আল্লাহ দিছে গরুর জবান বন্ধ আল্লাহ আকবার বন্ধুরা রে আমার এইবার ময়ূরের কাছে যাইয়া কান্দে রে মাইবলি শয়তান কয় ময়ূর আমি কিন্তু অনেক কিছু জানি আমি আল্লাহর এত ইবাদত করছি রে আমার মতো ইবাদত কিন্তু কেউই করে নাই আমি কিন্তু প্রচুর ইবাদত করছি আর আমার ভিতর এমন কিছু এলেম আছে যে এলেম কিন্তু সবার কাছে নাই আমি এমন কিছু দোয়া জানি আমি 3টা দোয়া শিখাবো এই 3টা দোয়া যদি শিখতে পারোস তোর জীবনটা পরিবর্তন হইব ময়ূর কয় কি দোয়া বলে 1 নম্বরে আমি যেই দোয়া শিখাবো জীবনে কোনোদিন তুই বয়স্ক হবি না জীবনে কোনোদিন বৃদ্ধ হবি না জীবনে কোনোদিন বুড়া হবি না বলে 2 নাম্বার কি বলে 2 নাম্বার এই দুনিয়া তুই যে জান্নাতের ভিতরে আসোস এই জান্নাতের ভিতর দিয়ে কোনোদিন তোকে বের করা হবে না 3 নম্বরে কোনোদিন মরণ হইব না এই 3টা দোয়া যদি শিখতে চাও আমারে জান্নাতের ভিতরে ঢোকার একটা সুযোগ করে দাও ময়ূর কয় না সম্ভব না আল্লাহ নিষেধ করছে এটা সম্ভব না বলে তাইলে কি করবা তাহলে আমি তোমাকে দোয়া শিখাবো না কয় না একটু শিখাও বলে না যদি শিখতে হয় কিছু পাইতে হলে কিছু দিতে হয় কথা গান ঠিক কি না এইবারে ইবলিস শয়তানে কয় ময়ূর রে আমারে যদি জান্নাতে ঢোকার মতো ব্যবস্থা করিস আমি 3টা দোয়া শিখাইয়া দেব এইবার ময়ূর লোভে পইরা যায় বলে আমি তো পারবো না দেখি আমার বন্ধুর কাছে একটু শিখাই ভিতরে রয়ে গেছে ওই গাছের সাথে সাপ এইবার ডাক দিছে রে ভাই সাপ এইবার মাথাটা একটু ফাঁকে দিয়া উকি দিয়া ডাকে দিয়া কয় কি হইছে বলে আমার কাছে 3টা দোয়া আছে রে 3টা দোয়া যদি শিখতে হয় আমারে জান্নাতের ভিতরে ঢোকানোর সুযোগ করে দেওয়া লাগবে বলে না না তোমার তো এখানে ঢোকা যাবে না কোনোদিনও সম্ভব না ইবলিস শয়তান কয় আমারে যদি ঢুকতে দাও আমি তোমারে 3টা দোয়া শিখাবো বলে কেমনে ঢুকবা বলে আমি এখানে পাও দেব না জান্নাতের ভিতরে আমি পাও দেব না জান্নাতের ভিতরে হাত ফেলাবো না তুমি শুধু একটু হা করবা তোমার পেটের ভিতরে আমি ঢুইকা যাব তোমার মুখের ভিতর দিয়ে আমি কথা বের করব তুমি শুধু অভিনয় করবা আমি ভিতরের দিকে আওয়াজ দেব এইবার সাপের ভিতরে ইবলিস শয়তান ঢুইকা গেছে রে এইবার গাছের নিকটে যাইয়া সাপ এরকম ভাবে অভিনয় করে কাঁদতেছে চোখের পানি পালায়া কাঁদে হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাগা
গেছে রে ভাই। হাওয়া আলাইহিস সালাম সাপের কান্নার আওয়াজ পাইয়া এইবার ধীরে ধীরে হাওয়া আলাইহিস সালাম সাপের দিকে আগাইতেছে। কারণটা কি? সাপ তো কোনোদিন এরকম ভাবে কান্দে না, আজকে কোন জান্নাতের ভিতরে সাপ এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম সাপের কাছে যাইয়া দেখে রে সাপ দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর মুখটা এরকম ভাবে অভিনয় করে। সাপের কান্দা দেখে আমার ভিতরে মায়া লাইগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম মনের ভিতরে মায়া লাইগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবা একবারে সহজে বুঝা যাইবো, একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কই সাপ রে কেন তুমি কান্দো? কারণ কি তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এর জন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়? বলে একটা গাছ দেখা যায়। বলে এই গাছটা দেখছনি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছনি? বলে না। এই গাছের ফল খাইছনি? বলে না। বলে কেন খাও নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাপের ভিতর দিকে ইবলিস শয়তান কান্দে আর অভিনয় কইরা বুঝায় মারে কেন আল্লাহ নিষেধ করেছে জানোনি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করবে না। এইবার হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা যায়। সাপ যেহেতু আমার জন্য এত কান্দে, না জানি আমার জন্য আর কত মায়া লাইগা গেছে। এইবার কই কেমনে খাবো? বলে এই ফলটা নিয়ে যা রে মা, তুমিও খাইবা, তোমার স্বামীরেও খাওয়াইবা। এইবার আদম আলাইহিস সালাম রে খাওয়ানোর জন্য অনুমতি দেয়। এইবার যখন দেওয়া হয় রে ভাই ফলটা, হাওয়া আলাইহিস সালাম ফলটা একটা ফোঁটা খাই রে ভাই। আর আদম নবীর ডাকে দিয়া খাই স্বামী গো আপনিও এক ফোঁটা নেন। এইবার মুখের ভিতর যখন দিছে ঢুকাইয়া আদম নবী খাওয়ার আগ মুহূর্তে গলার ভিতর ঢোকার আগে মনে পইরা যায় আমার আল্লাহ নিষেধ করছে। এই কথা যখন মনে পইরা যায় রে আদম নবী নিজের গলা নিজে একটা টিভি বাইরা দিছে রে ভাই, যার কারণে মহিলাদের গলার মতো পুরুষের গলার কোনো মিল নাই, কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আরে কানের গেল করলো তালি, চোখের গেল সতী, কানের গেল করলো তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল পাকিল মায়ের দিল মাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার হাওয়া আলাইহিস সালামের পরনের পোশাক খুইলা যায়, আদম নবীর পোশাক খুইলা যায়, দুইজনের পোশাক যখন খুইলা যায় রে ভাই, এইবার জরুরতের চাপ শুরু হয়ে গেছে। কারণ জান্নাতের ভিতর তো কোনো পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতরে শুধু খাইবা খাওয়ার ব্যবস্থা আছে রে ভাই, কিন্তু প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর শান্তি, মজা আর মজা, যা মনে চাই খাইবা। সর্বপ্রথম জান্নাতীদের খাবার দেওয়া হবে মাছের কলিজা। আল্লাহু আকবার। আল্লাহ কই দেখছনি কি ঘটনা কইটা গেছে রে।
এইবার পোশাক যখন খুইলা যায় হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা নেয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তিনে নাই পাঁচটা কয়টা আরে মা বোনেরা ও মা রাগ করিস না রে মা তোদের বিরুদ্ধে যত কথাই বলি ভালোর জন্যই বলি রে মা এই বাজরা গ্রামে যেই দিন ঢুকছিল রে মা একটা লাল শাড়ি পইরা কত আনন্দ করে স্বামীর হাতটা ধরে ঢুকছিল রে মা একটা বিয়া হয়েছে রে মা কত আনন্দ কইরা তোমার গোসল দিছে মা রে আর একটা বিয়া তোমার বাকি আছে ওই বিয়াটা যেই দিন হইব ওই দিন গোসলের সময় কোনো আনন্দ হইব না ওই দিন গোসলের সময় তোমার কোনোদিন আর ওই সময় আনন্দ করে হাসাবে না ও মা ওই গোসলের সময় তোমার কোনো আনন্দ হইব না এই গোসলের সময় হলুদ দিল কত আনন্দ করলো ফুল ছিটাইলো আর একটা গোসল তোমার বাকি আছে রে মা এই গোসলের সময় তোমার হলুদ দেওয়া হইব না এই গোসলের সময় শুধুমাত্র বরের পাতা দেওয়া হবে কথা কোন ঠিক কিনা আম পাতা জাম পাতাই কত পানি জরে আম পাতাই জাম পাতাই কত পানি জরে একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে দুনিয়ার মুখে তোমার নিঃশ্বাস বন্ধ হইবা আমার মুরব্বী বাবাদের নিঃশ্বাস বন্ধ হইব বদির কোনো দাম থাকবে না হুজুরের নিঃশ্বাস বন্ধ হইব হুজুরের কোনো মূল্য নাই আমার নিঃশ্বাসটা বন্ধ হইব আমার কোনো মূল্য নাই কথা কোন ঠিক কিনা এলাকার ধনাঢ্য ব্যক্তি এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমপির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই দেহের কোনো মূল্য নাই আর কেউ তাকে সম্মান দিবে না আর কেউ তার নাম ধরে ডাকবে না কথা কোন ঠিক কিনা যার যত দোষ আছে বলা যাবে তো নাকি রাগ করবে না একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে না একজন ঘুষ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে না আজকে আলে বলে আমার কথাগুলো তিতা লাগবে এটা আমার কথা না আল্লাহ রসুল বলছে আল হক মরুন সত্য কথাই তিতা লাগে কথা কোন ঠিক কিনা আজকে তিতা কথা বলা যাবে তো আলে বলে আমার কাজে লাগে তো সত্য কথা বলে লাগে কি লাগে না যখন তুমি জন্ম নিছো তোমার মায়ের কাছে জিগে দেখো তোমার ডান কানে আসান বাম কানে একামত দেওয়ার জন্য হুজুর ডাকছে কথা বল লাগে আবার যখন বিয়ে করবে যাবে বউ পাইবে না সুন্দর একটা বউ হুজুর না গেলে আবার যখন মইরা যাবে হুজুর না গেলে কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবে কথা বল ঠিক কিনা আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা মরার মরে কাছে লাগবে একবার পাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা কি তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আসমানটা সাজাইছে কে একসাথে বলেন কে 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো
জ্যাকেট পেট খুলবো নাকি হ্যাঁ না যদি আপনারা ওয়াশ করবেন তাহলে খুলবো আপনারা কি সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান উল্টা পাল্টা বুঝে নাই আপনাদের পক্ষের একজন পাইছি আপনারা যদিও হিন্দি বাংলা একজন আছে আমার ভাষা বোঝেন না আপনারা বোঝা যায় না আমি যখন ইন্ডিয়াতে কথা বলি ইন্ডিয়ার মানুষ তো আমার কথা ক্লিয়ার বোঝে আর আমি তো বাংলাদেশের বললাম 80 টাকা চুলা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে তো এবার আওয়াজ দেন জবান দিছে কে একসাথে বলেন এই জবান আবার বন্ধ করতে পারে কে আসমানে কার একসাথে আসমানে কার জমিনে কার সম্পদ কার আমি কার আপনি কার বউ কার বিপদে পড়ে গেছে আচ্ছা ফাঁকা জায়গা গেলে একটু পূরণ করে আমার যুবক ভাইরা একটু কষ্ট করে একটু এদিকে আসো যুবকদেরকে নিয়ে কিন্তু আমি কথা বলবো আমার আলোচনায় কথা হলো যে আমি সমাজতান্ত্রিক কথাগুলো বলবো আমার কথা হলো যেই কথাগুলো বলতে হবে সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না কথাটা ঠিক কিনা আমরা কোরআনের পক্ষে আছি না নাই এই যুবকরা আওয়াজ দাও আছি না নাই তুমি যার লাগি এমনি মারো তার তো বাটন ফোন যুবকদের জন্য আছে না নাই মোবাইলে টাকা নষ্ট পোলাপান করে কি করে না রাস্তা দিয়ে হুজুর হাইটে যায় ও চোখে দেখে না মুরব্বী হাইটে যায় চোখে দেখে না কানের ভিতর কি জানি ঢুকায়া আছে না নাই হুজুর যায় কয় এই ভাই সালাম দিছি কয় হুজুর হুজুর ও তো হাসু হয়ে দেখতেছে আছে না নাই তুমি যার লাগি এমনি মারো তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমনি বারো তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়ানা লাখ তার মন তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন কি আসে নাই যুবকরা আওয়াজ দাও আসে নাই মুরব্বি কয় কি মুরব্বি কি এমনি বোঝে হ্যাঁ এরা তো এমনি বুঝবো না এটা তো যুবকদের জন্য মুরব্বীদের জন্য আছে মুরব্বীদের জন্য আলাদা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতাই পিতা মাতার পেটে বাতাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই সব তামা তামা করে বলাবো রাজি আছেন নি চলবো তো বন্ধুরা রে আমার ওয়াজ করব মাঝে মাঝে ওয়াজ করব ভালো করে শুনে নাও এত সুন্দর করে আমার আল্লাহ আসমানটা সাজাইছে
জমিনটারে আমার আল্লাহ বানাইছে, এই মানুষকে আমার আল্লাহ পাঠাইছে, কতক্ষণ ঠিক কিনা? ওয়া খালাকুলাকুম আজওয়াজা, আমার আল্লাহ জুরাই জুরাই মানুষ বানাইছে রে। আমারে কুমিল্লা জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আজকের কমিটি যারা আয়োজনটা করছে, শাহ সুফি মারুফ মুন্সি রহমাতুল্লাহ আলাইহির উপাত উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না? আমি যদি প্রশ্ন করি মুরব্বি বাবাজি, আপনি আরামের ঘুমটা না পাইরে আপনি কেন মাহফিলের সময় দিতেছেন? এরও একটা উদ্দেশ্য আছে না নাই? যুবকরা আরামে এখন মোবাইল টিপতে পারতো, ফেসবুকে থাকতে পারতো, ইউটিউবে থাকতে পারতো, টিকটকে থাকতে পারতো, সব কিছু বাদ দিয়ে মাহফিলের ভিতরে এসে সময় দেয়। এরা নেক বাপরে নেক বেটা, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ মানুষ বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে আমার আল্লাহ মানুষ বানাইতো না। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারিমে প্রশ্ন করব, কোরআনুল কারিম আমাদেরকে বুঝাইয়া দিব। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? খেদমত করব কার? কি কয় রে? আল্লাহর কি খেদমত করব? মা বাবার। জোরে কোন কার? এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, এই কথা কইলেই তো গোলাবানের গায়ে লাগে। আমার পূর্বে যে বক্তা আলোচনা করলেন মাওলানা সাইফুল ইসলাম রশিদ, নাকি মা বাবার খেদমতের কথা সুন্দর একটা, আমার অন্য কোনো কিছু ভালো লাগুক বা না লাগুক, এই কথাটা এত মজা লাগে। কারণ সমাজের ভিতর প্রত্যেকটা মসজিদে নামাজের ওয়াজ হয়, কথা ঠিক কিনা? প্রতিটা জুমায় নামাজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়। মা বাবার খেদমতের কথা কিন্তু বেশি হয় না, কথা ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা হয়তো আমি বিশ্বাস করতাম শুক্রবারে জুমার নামাজে যতগুলো মুসল্লি হাজির হয়, ততগুলো মুসল্লি মা বাবার খেদমত করতে হবে, কথা ঠিক কিনা? তুমি নামাজের কথা শুনলা, হুজুরের মুখে নামাজের কথা শুনলা, হুজুর কি কথা বলে নাই? আল্লাহ কি বলে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, কথা ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আজকে কি খেদমত আছে? এই কথা বললে, এই দেখেন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ জামানা। এখন ছেলেরা হয়েছে ডিজিটাল, মেয়েরাও হয়েছে ডিজিটাল। ছেলে আবার বিয়ে করাইছো, মেয়ে হয়েছে ডিজিটাল, ছেলে হয়েছে ডিজিটাল। নতুন বউ নিয়া ও ঘরের ভিতর শুয়ে থাকে, নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। সারা রাত করে ওরা ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দিয়ে যায় মাগার মগি ঘুমায়, কথা বললে আছে না নাই? ফজরের আজানের আগে যায় ঘুমায়। আর বুড়িমা তো ঘুমায় না রে। বুড়িমা সকালবেলা ভোরে উঠতে, ফজরের আজান দেওয়া মাত্র ঘুম থেকে উঠতে নামাজটা পড়া, ঘরটা ঝাড়ু দিয়া, এবার উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে দেয়। তাও বেটার বউ ঘুম থেকে ওঠে না, বুড়িমার রান্না শেষ করে বেলায়। আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে একটা বিরাট সাথে না কয় আম্মা, কথা বল না কে? সকাল 10টার সময় বউ ঘুম থেকে উঠে কয় কি, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করায়া বউ নিয়া আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার
ভালো করে শুনে নাও, আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে রে, আমার দাউদি কান্দি তালাবাসীরা আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান জমিন সাজাইয়া এমন একটা জাতির দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহ এমন একটা জাতি এই দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, যেই জাতি দুনিয়ার বুকে সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা কাজকর্ম করব, মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব রে, ওই পাগলগুলো মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব, ওরা কাজকর্ম করব, সংসার করব, যাবতীয় কাজের পাকে আবার গুনাহও করব, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে আবার তওবা করবে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যখন তওবা করবি, আমি আল্লাহর কাছে এত মজা লাগবে রে, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ মানুষ বানাইব রে, আমার মাঝে রাগিরাম বাসিরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তাড়াতাড়ি মাটি আনতে হইব, এইবার মাটি আনবা। সর্বপ্রথমে আদম নবীরে আমি আল্লাহ তাআলা বানাইতে চাই, আদম রে বানানোর জন্য আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও মাটি আনবা। মাটি আনার জন্য জিবরাইল যখন জমিনের মধ্যে হাত বাড়ায়া দেয় রে ভাই, এই জমিনটা কাঁপতে আর কই জিবরাইল রে, ও জিবরাইল, আমারে নিও না, আমারে নিও না রে জিবরাইল, আমারে নিলে আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া ওরা অন্যায় করব, ওরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব, ওরা সুদের ব্যবসা করব, ওরা ঘুষের ব্যবসা করব, ওরা হারাম খাইয়া জাহান্নামে যাইব। আমি মাটিরে যদি জাহান্নামে দেওয়া আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না, এই বইলা মাটি কান্দের ভাই। জাহান্নামের জ্বালানি হইব কি জানেননি? জাহান্নামের কি আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই জাহান্নামে দিব, এই জাহান্নামের জ্বালানি হবে কি? আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। আপনারা মনে করতেছেন মানুষকে দিয়া আল্লাহ তাআলা মানুষ পুরাইবো না, এই মানুষ হবে জাহান্নামের আগুনের জন্য জ্বালানি, অর্থাৎ এরা হবে লাকড়ি। এরা কি হবে? আল্লাহ বলছে কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আচ্ছা, পাথর দিয়ে কি দুনিয়া থেকে ভাত রান্না করছে? হ্যাঁ, দেখছেন আপনারা? আমার কথা মনে বুঝতেছেন না? এটা আওয়াজ দেয়া জবানে দিছে কে? আবার এই জবানটা আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? সবকিছুর মালিক কে? একসাথে বলো, সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল মাটি নিয়ে আয় আসরে। জিবরাইল জিবরাইল যখন মাটি নিতে চায় আর পারে না, জিবরাইলের ভিতর মায়া লাগে। আল্লাহু আকবার কর। মানুষের ভিতরে মানুষের মায়া আছে না নাই? জোরে কর। আরে মায়া যদি না থাকবো, 18 বছর যুবক 32 বছরের বুড়ি মহিলারে নিয়ে বাইরে যায় মোবাইলের মাধ্যমে, আছে না নাই? ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, যখন মাটির কান্দন দেখছে জিবরাইলের ভিতরে মায়া লাগিয়া যায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এইবার জিবরাইল কয় আল্লাহ মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে, আমি আনতে পারি না। আল্লাহ কয় মিকাইল রে, ও মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। এই ঘটনাটা আমি কেন টান দিলাম ভালো করে শুনে নাও। বুখারী শরীফের হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে যায় আল্লাহর বাড়ি। গত রাত্রের আগের রাত্রের ঘটনা, গত রাত্রের
আগের রাতের ঘটনা। আমার নবী কোথায় গেছে? এই একসাথে বলেন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবী মিরাজ হইছে রাতে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন আল্লাহর বাড়ি গেছে ওই মুহূর্তে প্রত্যেকটা আসমানে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে, এক একটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ করায়। আমার নবীর এদি ইমামতি করাইছে। ভালো করে শুনুন, লম্বা একটা কথা আমি সংক্ষিপ্ত করে বলে যাই। ওইখানে আমার নবীর সাথে আদম নবীর কথা হয়, আমার নবীর সাথে মুসা নবীর কথা হয়, আমার নবীর সাথে সব নবীর সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আদম নবী ছিল জান্নাতে, কথা কোন ঠিক কিনা? কেন টান দিলাম, কেন টান দিলাম? আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম ভাবে চতুর্থ আসমান পার হয় রে ভাই। এমন সময় আমার নবী আওয়াজে পায়, এমন একজন নবী আল্লাহর দিকে তাকায়, কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? একসাথে বলেন, কোনো ভুল আছে? এই দেখেন পাগলের দলেরা সুইটে আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ ভাই। আপনারা একটু এদিকে আসেন, সামনের জায়গাগুলো একটু পূরণ করতে আসেন। আসেন আসেন, আর আমার সাথে একটু বলেন, আমার নবীরে খুশি করি। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে বলে, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খোকার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় এবারে ইসরাফিল যাও, তিনিও পারে না, মিকাইল যাও, তিনিও পারে না। সবার ভিতরে মায়া লাইগা যায় রে। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। মালাকুল মউত আজরাইল যখন আইসা হাতটা দিয়ে তাবা দিয়া ধরবো রে ভাই, মাটি কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না রে, আমারে নিও না। আমারে যদি নেওয়া হয় আল্লাহ মানুষ বানাইব, এই মানুষ আমার জাহান্নামে যাইব। আমি সব সইতে পারি কিন্তু জাহান্নামের তাপ সইতে পারবো না। আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় আমি কোন কান্না বুঝি না রে, আমার নিতেই হইব। এই বলে এক মুষ্টি মাটি নিছে। আল্লাহু আকবার। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি ছিল। এই মাটি নিয়ে যখন এইবার আদম বানানো হয়, আদম বানাইয়া আল্লাহরে কয় আল্লাহ দেখো তোমার আদম বানাইছি, ফেরেশতারা সুন্দর করে এইবার পিছায়া সুন্দর করে বানাইছে। আল্লাহ যায়া দেখে রে, বলে ভালোই
হয়েছে, কিন্তু মুখটা তো আমার কাছে পছন্দ হয় নাই। এই মুখটা আর একটু কাজ করতে হইব, এই নকশাটা আরো ভালো করে তৈরি করতে হইব। আল্লাহ, আমার আল্লাহর নিজের কুদরতি হাতটা এইবার আদম নবীর মুখের উপরে লাগাইলো। আল্লাহু আকবার। দেখেন মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। নাকটা কিভাবে সেট করছে, চোখটা কিভাবে সেট করছে, ঠোঁটটা কিভাবে লাগাইছে। আজকে এই নাকটা যদি পিছনে দিত তাহলে ভেজাল হতো না? হ্যাঁ, ঠান্ডা লাগলে তারও ভেজাল। চোখটা যদি পিছনে দিত তাহলে কি হতো? ভেজাল হতো। আল্লাহ কত ভালোবাসে, কত সুন্দর করে বানাইছে। আবার এই মুখে আঘাত করাও ঠিক না। অনেক এই আছে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগতেই পারে, যা বউরে ঠাস করে নাকের উপরে একটা ঘুরি দেয়, মাথা ফাড়া হালায়। আছে না নাই? মহিলাদের মুখের উপর মারা যাবে না। যেহেতু আজে আসছেন, ওয়াজটা শুনে নিয়ে যান। আল্লাহ যেহেতু এই মুখটা সুন্দর করে তার কুদরতে হাত লাগাইয়া ভালোবেসে বানাইছে, তাহলে এই মুখে আঘাত করা যাবে? একসাথে বলে। তাহলে মহিলাদেরকেও আঘাত করা যাবে? তাহলে মা বোনদেরকেও অনেকে রাগ করে গালে যা থাপড় দেন, এটা করা যাবে কি মুরব্বি? ঠিক আছে নি? কি কথা বুঝতেছেন না আপনারা? আজকের ওয়াজ দিয়ে যায়। এখন মা বোনদের সাথে তো স্বামী স্ত্রীর তর্ক লাগতেই পারে, একটু দ্বন্দ্ব লাগবে না? আবার একটু না মারলেও তো চলে না, মারবেন। সে মারার ভিতরে নবীর সুন্নাত থাকবে। কথা ঠিক কিনা? মারার ভিতর কি থাকবে? নবীর সুন্নাত। যদি বউকে মারতে হয়, 1 নাম্বার সুন্নাত মারবা, সেটা হলো মিসাক দিয়ে মারা সুন্নাত। কি দিয়ে? মিসাক দিয়ে। জোরে কোন? মিসাক। 2 নাম্বার হচ্ছে রুমাল দিয়ে। তো বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে, এই সুন্নাত যদি আদায় করবে চান বাড়িতে যায়, ওরা কি সুন্নাত বুঝবো? হ্যাঁ, আগেকার মহিলারা কিরকম ছিল? এই মুরব্বীদেরকে জিজ্ঞে দেখেন। হাই রে, আগেকার জামানায় মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউ মার খাওয়ার পরে এবার সাহস পায় না। কি মুরব্বী? আর এখনকার মহিলাদের যদি একটা ধমক দেওয়া যায়, উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আমাকে যদি ধমক দিয়ে থাকো, তোমার গলার রক ছিঁড়ে আলাম। কথা বোঝেন নাই? কি ক্ষমতা যে ওরা পাইছে, ওরা কি পাইছে? স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই জন্য আমাদের কপাল হইছে মন্দ। কথা ঠিক কিনা? আজকে অনেক যুবক আমারে ফোন দিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন। কই কইছে হুজুর আমার বউ কথা শুনে না, আমার আমাকেই মারে। বউ বলে আরে মারে, দেখছেন? আছে না নাই? এই বেশি বাহাদুরি করো না। যে যতই বাহাদুরি করো, ঘরে বাহাদুরি শেষ। জায়গা মতো কি শেষ। অনেক পুরুষ বইয়ের কাছে এত কষ্ট পায় যা কাউকে বলতে পারে না। আছে না নাই? মহিলারা এত খারাপ, স্বামীরে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়। আজকের ওয়াজটা মা বোনেরাও শুনতেছে। আমার কথা হলো, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার পরে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমার মতো হতে হবে। কথা কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমা নবীর বিটি হয়া হযরত আলীর ঘরে কেমনে দিন কাটালো। এত মাসলা শোনো, এত কথা শোনো, ফাতিমার অশ্রে চোখের পানি ফালাও, আর বাড়িতে যায় তুমি আবু জাহেলের বইয়ের মতো কাজ করো। আছে না নাই? হ্যাঁ, এদিকে তুমি ফাতিমার জীবনী শোনো, ওদিকে তুমি আবু জাহেলের বইয়ের মতো চরিত্র নিয়ে করো। আছে না নাই? কথা কন না কেন? বলার দরকার আছে না নাই? এখন এই যে মিসাক দিয়ে যদি এখন বাচ্চা যদি কন যে হুজুর কইছে মিসাক দিয়ে মারা সুন্নাত, কি একটা মজা, মারমু তাও সব। এবার বাইরে যা যদি বইয়ের সাথে একটু দ্বন্দ্ব লাগে, আর আপনি যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হারো ইয়ের কি করো না, তাই করবো না? মিসাক দিয়ে বাড়ি দিলে কবো ইয়ের কি করো না। এবার আপনি চিন্তা করবেন যে মিসাক দিয়ে বাড়ি দিলে ইয়ের কি কয়, তাহলে 2 নম্বরে আরেকটা সুন্নাত আছে রুমাল দিয়ে বাড়ি দেওয়া। এবার তার রুমাল দিয়ে বাড়ি দিবেন কবো কি, সব বলে এসে আবার বাতাস করে। ওরা সুন্নাত বোঝে না। কথা ঠিক কিনা? আর ঘুরে আটে কয় কি, আমি তা বুঝি না। সুন্নাত যেহেতু বোঝস না তারা, এবার খাইতে হাতে নিয়ে যখন একটা লরি দিয়ে, যখন একটা গরুর বাড়ি না লরি দিয়ে একটা বাড়ি দেয়, তখন কান্দে আর সবাই আমাকে মারলা কে, আমাকে মারলা কে, আজকে মারতে মারতে আমাকে মেরিয়ে ভালাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামী রে কয় মারতে মারতে মারিয়ে ভালাইবে, নইলে তুমি আমার বাপ। দেখছো?
এরকম অসাত কুসাত কিছু মহিলা আছে না নাই? রাগ করতেছেন নাকি? সমাজের ভিতর যেগুলো অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা তো ঠিক ভালোই বলে। মহিলাদের বিরুদ্ধে আসলে তো ভালোই আওয়াজ দেয়। মা বোনেরা রাগ করেন না, ভাই আপনাদের ভালোর জন্য বলতেছি। সেটা হলো যদি কোনো মহিলা স্বামীর সাথে তর্ক করে তার যে কত বড় আযাব, এই দৃষ্টান্ত আমি অল্প একটু কথা বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়, আছে না নাই? আবার অনেক পুরুষ পোলাপান আছে বিয়ে করে এই বইয়ের প্রেমে পাগল হইয়া নিজের বাপ মাকে ডিলিট করে বউ নিয়ে আলাদা থাকে। কথা কও না কেন? এই কিসের ওয়াজ শুনবা? কোন মুফতির সাথে তুমি বন্ধুত্ব করবা? মক্কা মদিনার ইমামকে দিয়ে তুমি জানাজা করালে তোমার কোনো লাভ হবে না যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে। আমি বলে দিচ্ছি, আমি সিরাজগঞ্জ থেকে কুমিল্লার মাটিতে বলে দিয়ে যাই, ভালো করে শুনে নে ভাই, রাগ করিস না, পায়ে হাত দিয়ে বলতেছি। যদি তোর দেওয়া কষ্ট পায়া, তোর দেওয়া আঘাত পায়া তোর মা বাপ যদি মরে যা থাকে, তাহলে মনে কর তোর কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল আর জীবনে ভালো হবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আল্লাহ দিছে মানুষ বানাইয়া রে, এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে। আজকে আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আদম নবীর ভিতরে যখন রূহ দিছে বুকাইয়া, আদম নবী একটা হাসি মারছে, আল্লাহু আকবার কোন। আদম নবী আসমানের দিকে তাকায় একটা হাসি দিছে, হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন, কি বলছে?